অথই পানির মধ্যে কবর। দূর থেকে দেখে মনে হবে পানির মধ্যে পুকুরের মাঝখানে রয়েছে ইট বালু দিয়ে তৈরি কোনো স্থাপনা বা একটি ঘর, কিন্তু কাছে গেলেই বোঝা যাবে এটি একটি কবর। এইভাবে দেখতেছে পানির ভিতর কবরটা, এখানে এইভাবে আমার বুদ্ধি হয়ে পর্যন্তই এভাবে দেখা যাচ্ছে। এই কবরটা আমার ওই পাড়ার এক মুরব্বীর কবর দিয়েছিল ডেঙ্গায়, তার পাশে মাটিয়াল কাটিয়ে এরা পুকুর বানাতেছে, পুকুর মাঝে পড়ে গেছে, তাই কবরটা পাকা করা হয়েছে। জানা যায় প্রায় ১০০ বছর আগে কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা ইমান আলীর স্ত্রী সবুরা খাতুনের। সে সময় বাড়ির পাশে পুকুরের ধারে একটি রাস্তার পাশে কবর দেয়া হয় সবুরা খাতুনকে। পরবর্তীতে নিহতের স্বজনরা গ্রামের জমি ও বসতবাড়ি বিক্রি করে চলে আসেন ঝিনাইদহ শহরে। এই কবরটা আমাদের জন্মের আগেকার কবর। এই কবরটা আমরা দেখিনি, তবে ছোটবেলায় দেখেছি তখন এই কবরের উত্তর দক্ষিণ লম্বা একটা বাউরি ছিল, এই বাউরির মাথায় কবরটা ছিল। শুনেছিলাম, দেখেছিলাম না। তখন আমরা একটু কোনোরকম একটু বড় হলিবারে এই সরকার রাস্তায় মাটি দেওয়ার সময় পুরা মাটিটা কাটিয়ে তুলে দেয় রাস্তার দিকে। যখন রাস্তার দিকে তুলে দিল তখন স্থানীয় লোকেরা বলল এখানে একটা কবর আছে। তবে কয়েক বছর পরই নতুন জমির মালিক কবরের জায়গাটি রেখে চারপাশে মাটি কেটে মাছ চাষের জন্য করেন পুকুর। এরপর থেকে এভাবেই পানির মধ্যে রয়েছে কবরটি। তবে চারপাশের প্লাস্টার কিছু খসে পড়লেও অক্ষত রয়েছে ইট বালুর গাঁথুনি। বছরের পর বছর পানির মধ্যে কবরটি ভেসে থাকায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। সেই সময় উনি মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে কবরটা দেওয়া হয় পারিবারিক জায়গায়। তারপরে উনি এখান থেকে বেচা বিক্রি করে হয়তো অন্যখানে চলে গেছে। তা অন্ততপক্ষে আমাদের জীবনে কিন্তু কবরটা গাঁথা হয়, কিন্তু অনেক আগে মারা যায়। হ্যাঁ, তো ইনারা যখন পুকুর কাটে তখন এই পুকুরটা খনন করার সময় ধরেন ওই কবরটা ওর ভিতরে পড়ে যায়। তো সে মতো অবস্থায় ওরা এই কবরটা পাকা করে দেওয়া হয়। মৃত সবুরা বেগমের নাতি ফজলুর রহমান খররম জানান, দাদির কবর ও স্মৃতি ধরে রাখতে ১৯৯১ সালে তিনি এবং তার বাবা কবরটি পাকা করেন। তবে পানির মাঝে কবর থাকায় বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানান তিনি। আমার দাদি সবুরা খাতুন ১৯২৫ সালে কলেরায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমাদের বাড়ি দিগনগর, বাড়ির সামনে দুইটা পুকুর ছিল, সেটা এখনো আছে। পুকুরের পূর্ব পাশে আমার দাদিকে দাফন করা হয়।